এটা তিতে লাগলেও তথাপিও সত্য। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়, সাধারণ মানুষের ইনকাম যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি 95% মানুষ রাজনীতি থেকে চলে আসবে। রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, একটা নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না, কারণ রাজনীতির মধ্যে ইনকাম বন্ধ। আপনি লক্ষ্য করে দেখেন, রাজনীতির ইনকাম বন্ধ করে দেন, কিন্তু একটা মাত্র সংগঠন ইনকামের আশায় রাজনীতি করে না। আপনি আমাকে দোষারোপ করলেও বলবো, দোষারোপ না করলেও বলবো, বাহাবা দিলেও বলবো, না বাহাবা দিলেও বলবো, বাংলাদেশে একটা মাত্র সংগঠন অর্থের লোভে নয়, টাকা পয়সার লোভে নয়, ক্ষমতা জয় সাথীর লোভে রাজনীতি করতে চায় না, সে হলো একটা সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলামী। সামান্য পরিমাণ, বেশি লাগবে না, বেশি লাগবে না, একজন মানুষকে পথভ্রষ্ট হওয়ার জন্য সামান্য ভুলই যথেষ্ট, সামান্য অপরাধী যথেষ্ট, গাদা গাদা ভুলের দরকার হয় না। এমন কোনো কাজ করবেন না, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ, ওলামা বিরোধী কোনো কাজ, এমন কোনো কাজ করবেন না। আপনার কথা, আপনার কাজ, আপনার চিন্তা চেতনা ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, এমনটি করবেন না। যদি করেন তাহলে শিক্ষা নেন। এই ফেসিবাদী এবং তার আমলাতন্ত্র যেমন করে ধ্বংস হয়েছে, আপনারা কিন্তু তেমন করে ধ্বংস হবেন। ছাড় পাওয়ার কোনো সুযোগ কিন্তু থাকবে না, কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা সাবধান হই। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বললেন, মুমিন, মুমিনদের অভিভাবক হলো আল্লাহ। মুমিনের অভিভাবক কে বলুন তো? তাহলে মুমিন কে ব্যক্তি? মুমিন কে, পূর্ণাঙ্গ মুমিন কে হবে? মুমিন তো সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত নিজেকে জবাবদিহিতে জীবন গঠন না করবে, ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না। যখন জবাবদিহিতে জীবন গঠন করতে পারবে, তখনই সে মুমিন হিসেবে সাব্বিত পাবে আমার রবের কাছে। জবাবদিহিতা কি? জবাবদিহিতা, জবাবদিহিতা হলো কয়েকটা সেক্টর আছে। আমি যদি জবাবদিহিতার বিষয়ে কথা বলতে চাই, অনেক লম্বা চওড়া সময় লাগবে। কিভাবে, একটু আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেব। এমন করে, আপনারা নাম শুনেছেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন মুসলমানের, অর্থাৎ ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফাটাই হলো আল্লাহ পাকের একটি আইন। খলিফাকে, খলিফা অর্থ হলো প্রতিনিধি। খলিফা অর্থ আমরা আধুনিক ভাষায় যদি ব্যবহার করি, অর্থ হয় হলো নেতা। অর্থ হয় কি বলুন তো? একটু জবান খুলে বলবেন না, কি হয়? নেতা। এখন নেতা কে হবে? যার স্বাস্থ্য, বডি ফিগার ভালো, চুল বড় বড়, যার দাম্ভিকতা অনেক বেশি, টাকার জোর অনেক বেশি, লাঠির জোর অনেক বেশি, ক্ষমতা অনেক পাওয়ারফুল, তাকেই তো আমরা নেতা মনে করি। কথাবান বাস্তবতা এরকম আছে না? খলিফা হলো ওই ব্যক্তি হবে যার ভিতর যোগ্যতা আছে। কি যোগ্যতা? কোরআন এন্ড সুন্নাহ এন্ড তাকওয়া। যার ভিতর তাকওয়ার যোগ্যতা বেশি থাকবে। কারণ নেতৃত্ব এমন একটা কঠিন একটা সাবজেক্ট, এখানে তাকওয়াবান ব্যক্তি ছাড়া সাধারণ কোন ব্যক্তি যদি যায়, সে তার নেতৃত্বের মধ্যে 100% দুর্নীতি করতে বাধ্য। তার কারণ ওখানে তাকওয়ার অনেক দরকার, তাকওয়ার অনেক দরকার। তাকওয়ার দরকার কেমন আপনারা একটু বোঝেন। পদ্মা সেতু তৈরি করতে কয় হাজার কোটি টাকার প্রয়োজন? মাত্র আমরা যেটুকু জেনেছি 11,000 কোটি টাকা হলে পদ্মা সেতু নির্মাণ হয়ে যেত। সেখানে 32,000 কোটি টাকা লাগানো হয়েছে। কেন? কারণ হলো ওখানে তাকওয়াবান কোন ব্যক্তি ছিল না। আসছে, দুর্নীতি করছে, 1 টাকার কাজ করছে, 10 টাকা নিজের পকেটের মধ্যে পুরেছে। এই জন্য নেতৃত্ব, খলিফা হওয়ার যোগ্যতা হলো তাকওয়াপূর্ণ ব্যক্তি। কেমন তাকওয়া দরকার? খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, ছেলেরা মিষ্টি খাওয়ার বায়না ধরেছে। ও স্বামী, আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি ইচ্ছে করলে ময়দার চিনি একটু দিতে পারেন বেশি করে, আর ওখান থেকে ওই ময়দা চিনি দিয়ে হালুয়া বানায়া ছেলে মেয়েদের কি মিষ্টি খাওয়ানোর কাজটা সম্পূর্ণ করতে পারি। আবু বকর জবাব দেয়, বিবি রে,
আমি তো খলিফাতুল মুসলিমিন, তুমি তো বললে আমি হলাম মুসলমানদের খলিফা, আর ওই বাইতুল মালের মালিক আমিও না, ওই বাইতুল মালের মালিক হলো জনগণ। সুবহানাল্লাহ বলেন না? ওই সম্পদের মালিক হলো জনগণ, আমি না। ওখান থেকে ময়দা চিনি আনা তো দূরের কথা, মনে করাটাও আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। রব যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি খলিফা হয়েছ, যার কারণে জনগণের মাল থেকে ইচ্ছা মাফিক ব্যবহার করেছো, এই সুযোগ তো তোমার দেওয়া হয় নাই, জবাব দাও। আমি আবু বকর জবাব দিতে পারবো না। বিবিরে, সন্তানরা মিষ্টি যদি না খায়, মিষ্টি না খাইলে কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু সন্তানদের মুখে যদি মিষ্টি খাওয়াইতে গিয়ে দুর্নীতি করতে হয়, আল্লাহর কাছে আমি আসামি হব। বলো তুমি, আমি আসামি হব আল্লাহর কাছে নাকি ভালো থাকবো? স্ত্রী বলে, না না, আসামি এমন কাজ করা যাবে না। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী কৌশল অবলম্বন করলেন। তাদের জন্য প্রতিদিনের যেই বাজেট হতো ময়দা আর চিনি, বাইতুল মাল থেকে জনগণেরও যেমন বাজেট, প্রধানমন্ত্রীরও তেমন বাজেট। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এমন সোনালী যুগ, এমন সোনালী সময় কবে আসবে? তবে একটা কথা শুনে রাখেন, সত্য কথা, এটা তিতে লাগলেও তথাপিও সত্য। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়, সাধারণ মানুষের ইনকাম যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি, 95% মানুষ রাজনীতি থেকে চলে আসবে। রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, একটা নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না, কারণ রাজনীতির মধ্যে ইনকাম বন্ধ। আপনি লক্ষ্য করে দেখেন, রাজনীতির ইনকাম বন্ধ করে দেন, কিন্তু একটা মাত্র সংগঠন ইনকামের আশায় রাজনীতি করে না। আপনি আমাকে দোষারোপ করলেও বলবো, দোষারোপ না করলেও বলবো, বাহাবা দিলেও বলবো, না বাহাবা দিলেও বলবো, বাংলাদেশে একটা মাত্র সংগঠন অর্থের লোভে নয়, টাকা পয়সার লোভে নয়, ক্ষমতা যশ খ্যাতির লোভে রাজনীতি করতে চায় না, সে হলো একটা সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামী আমি প্রতিদিন প্রতি মাসে আমি ইয়ানত দেই, প্রতি মাসে আমার পকেট থেকে ইয়ানত দেই। আমার কর্মীরা যারা আছে প্রতি মাসে তারা ইয়ানত দেয়, তারা টাকা দেয়, টাকা খাওয়ার আশা করে না। কেন করে না? করেন এই জন্য, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা তেমন ফরজ। কথাটা আমার নয়, কথাটা আমার আল্লাহর। জোরে বলা যাবে কথাটা কার? আর একবার বলুন, কথাটা কার? নেগেটিভ সেন্সে নেবেন না। প্রিয় ভাইজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কৌশল অবলম্বন করলেন। প্রতিদিন যেই বাজেট দেওয়া হয় চিনি আর ময়দা, ওখান থেকে অল্প অল্প করে জমালেন, কিছু ময়দা আর কিছু চিনি জমানো হয়ে গেছে। কিন্তু চিনির পরিমাণ একটু কম। চিনির পরিমাণ কি একটু কম, ময়দার পরিমাণ বেশি। চিনির আর ময়দা, প্রিয় ভাইজান অ্যাটেনশন, আবু বকরের স্ত্রী চিনি আর ময়দা গোছাইছেন, গোছায় গিয়ে বলতেছেন, ওগো স্বামী, আমরা একটু কথা বলি। আবু বকর বলল, বলো। বলে, সন্তানরা মিষ্টি খাওয়ার কথা বলেছে অনেক দিন আগে, তো আমাদেরকে যেই বাজেট দেওয়া হয়তো চিনি আর ময়দা, ওখান থেকে অল্প অল্প করে গোছায় গোছায়া জমা করেছি, তো সামান্য একটু চিনি হলেই হয়, তো আমাদেরকে আজকের যে বাজেট দেবে একটু ময়দার পরিমাণ কম নিবেন, চিনির পরিমাণ একটু বেশি নিবেন। আবু বকর বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ময়দা আর চিনি কতটুকু গোছাইছো আমার কাছে নিয়ে আসো। ময়দা আর চিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তিনি চমকে উঠলেন। চমকে ওঠার পরে তিনি বলেন, বিবি, তুমি তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তুমি তো আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। প্রতি মাসে
এতটুকু ময়দা আর চিনি আমার বাড়িতে বেশি দেওয়া হয়, তার মানে আমার রব আমাকে আসামি করবে। এই ময়দা আর চিনি নিয়ে এক দৌড় দিলেন বাইতুল মালের খাদেম ছিল আসলাম। আসলামকে বলেন, আসলাম এই যে নাও ময়দা আর চিনি, প্রতি মাসে এতটুকু চিনি আর ময়দা তুমি আমাকে কম দিবা। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আর একবার জবান বলো, খুলে বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো জবাবদিহিতা। এর নাম কি? এর নাম হলো জবাবদিহিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশর সফর করলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, জরুরি কাজে গেলেন, খবর পাওয়া মাত্র তিনি গিয়েছেন। আমর ইবনুল আস হযরত ওমর আসবেন, ওমরের আগমনে পুরো মিশরে ঢোল পিটায় দিয়েছে, অর্ধজাহানের খলিফা আসবেন মিশরে। হযরত ওমরকে অনেকে দেখেনি, দেখার জন্য পাগল। খোলা মাঠে আসলেন, এসে বক্তব্য দিলেন, অভিযোগ শুনলেন। লম্বা সময়, বলতে গেলে অনেক সময় লাগবে। হযরত ওমর এবার আমর ইবনুল আসের বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে এবার মেহমানদারি করবেন। মেহমানদারি করতে গিয়ে দেখা গেল হযরত ওমরের সামনে কয়েক প্রকারের গোশতের তরকারি আনলো, রুটি আনলো, হালুয়া আনলো, প্রায় কয়েক পদের তরকারি তার সামনে মেহমানদারি করবেন। হযরত ওমর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিচ্ছে, কান্না করতেছেন। আমর ইবনুল আস বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন এমন করে কান্না করেন? ওমর চোখের পানি ফেলে দিয়ে মুছে বলতেছেন, আমর ইবনুল আস তোমার বিরুদ্ধে জনগণ আমার কাছে অবজেকশন দিয়েছে, তুমি প্রতি ওয়াক্ত রুটি আর গোশত খাও, এমন অবজেকশন মদিনায় গিয়েছে আমার কাছে অসংখ্যবার। আমি এটা মানতে পারিনি, সচক্ষে দেখার জন্য আমি মিশরে এসেছি, আমি বাস্তবিক তাই দেখলাম। ওগো আমর ইবনুল আস তুমি কি জানো, আমি দীর্ঘদিন আমি খেলাফতের মসনদ আসার পর থেকে আমার খাবার হলো শক্ত রুটি আর জয়তুনের তেল, গোশত রুটি খাইনি। এই জন্য আমার রব যদি আমাকে বলে, ওমর তুমি গোশত রুটি খাইছো, তোমার জনগণ কি গোশত রুটি খাইছে নাকি একক, তো আমি জবাব দিতে পারবো না। আমর ইবনুল আস তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে রব তোমাকে আসামি বানাবে, আসামি বানাবে, আসামি বানাবে। এর নাম হলো জবাবদিহিতা। অমিয়া তুমি আমি মনে করছি ক্ষমতা পাইছি, আমি নেতৃত্ব পাইছি, সমাজপতি হয়েছি, আমি যা ইচ্ছা তাই করব। ওমরের মতন জান্নাতের সুসংবাদ কৃত সাহাবী, আবু বকরের মতন সুসংবাদ কৃত সাহাবী যারা ছিলেন জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়েছেন, তাদের কোনো টেনশন নাই। কিন্তু অন্তরের ভিতরে একটা কথা, আমি যেন রবের কাছে আসামি না হই, আমি যেন রবের কাছে আসামি না হই। জবাবদিহিতা জীবন যখন তৈরি হবে, তবেই কেবল আমার রবের কাছে মুমিন হিসেবে আখ্যায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাবদিহিতা জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত পড়ি।